আমার জুতা নিলে আমি আমি কোনো রাগ করি না, থাক দেখ নাই দি কেন নিছি। আমি একবার ওয়াজের মধ্যে লাইলাতুল কদর রাইতে ওয়াজ করছি, ওয়াজ শেষ করছি, ওয়াজের ভিতরে কইছি যে চুরি করা সুজায় যারা সুর হেরার গুনাহ আল্লাহ মাফ করতো না, জিনাখোরের গুনাহ মাফ করতো না, গীবতকারীর গুনাহ মাফ করতো না। ওয়াজ শেষ করে দিয়ে আমার ৭,০০০ টাকার এক জুতা নাই। অসুবিধা কিনিলি নিছে গা, কোন রকম ভাবে স্যান্ডেল ফের বাইতে পড়ছি মারা বাগন নিলে নিছে গা, নাই দিকে না নিছে। কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায়, সাবধান, খুব সতর্ক। এখন আহলে বায়াতের প্রেম রাখতে হবে এই জন্য, কারণ আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই কথাটা আমি বলে আসছি, প্রায় মাহফিলি বলি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব নিজের নূরানি জবান মুবারকে বলেন, ও আল্লাহ, আমি নিজে আমি আমার আহলে বায়াতকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো, তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি আল্লাহ ভালোবাসো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا شجرة وفاطمة حملها وعلي لكاهها والحسن والحسين ثمرتها والمحبون أهل البيت برقها من الجنة حقا حقا। আল্লাহর হাবিব বলেন, আমি নবী হইলাম গাছ, আমার ফাতেমা হইল সেই গাছের ডাল, আর আমার আলী হইল সেই গাছের ফুলের পাপড়ি, আর আমার হাসান হুসাইন হলো সেই গাছের ফল। আল মুহিব্বুনা আহলাল বাইতি, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবো, উরাকুহা ফুরাকুহা, ওয়ারাকুন মানে পাতা, ওয়ারাকুন মানে কি? আমার নবী আপনার নবী বলেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে এরা হলো সেই মহব্বতের প্রেমের গাছের পাতা। খুব ভিতর ওয়াজ, কিন্তু পাতলা ওয়াজ না, উড়ায় ফেলাই দিবেন, একটু ভাবতেই গো, খুব মনোযোগ। এরপরে হাদিসের শেষ অংশে আমার আল্লাহর হাবিব বলেন, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, যারা আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসবে এরা জান্নাতি হাক্কান হাক্কা, মানে হলো ইউনিভার্সাল ট্রুথ। এই কথার ভিতরে যারা পরিমাণ কোন সন্দেহ না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।